আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। ও আইসে আমার বলতেছে, ভাই আমার 25,000 টাকা আসবে, নাম্বার দেন। আমার এজেন্ট নাম্বার দিয়েছি, মেসেজ একটা আসছে, মেসেজে বুয়া নাম্বার আসছে 16216, মানে রকেটের যেই টাকা দিয়ে আর টাকাটা আছে সেই টাকাটা। পরে আমি অ্যাকাউন্ট চেক করতেছি, অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি না। পরে আবার বলতে, ভাই টাকাটা একটু পাঠান, আমার ভাই গেছে। ঠিক আছে, আমি টাকা পাঠাই দিচ্ছি, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারি না। পরে আমি আমার রকেটে ফোন দিলাম, স্যার আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে পারছি না। পরে বললো ঠিক আছে, ওরে আগে আটকা। পরে আমি ওরে আটকাইছি, আটকাবার পরে অ্যাকাউন্ট চেক দিয়ে দেখতেছি অ্যাকাউন্ট কোনো টাকা নাই, মেসেজ দিচ্ছে ভুয়া মেসেজ। আপনার মেসেজ আইছে কয়টা? মেসেজ আইছে, টাকা মেসেজ আইছে দুইটা। দুইটায় কত টাকা? দুইটা 24,500, 24,500। টাকা আটকেছেন তার নাম? নাম তো জিজ্ঞেস করি, বাসা বলতে কাছে। আপনার টাকাটা কি উদ্ধার হবে? আর টাকা বলছে যে শাশুড়ি গেছে আনতে গেছে, বলছে দেবে। আপনি কি মনে করেন আপনাকে আরও অনেক আগে থেকে উনি টার্গেট করছে এরকম কিছু? আমি দোকানে আরও একবার এরকম সমস্যা হয়েছে, আমি দোকানে ছিলাম না, তখন ওই আইডিয়া দেখি যে ট্যাগ করছে। আপনি কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? এর আগে আমি জিডি করছিলাম, আজকে কিনেছেন? আজকে এই মাত্র হয়েছে ঘটনা। আমি প্রশাসন ফোন দিব, বলছে টাকাটা দিবে, দিকে টাকাটা দিবে, তারপরে প্রশাসন দিয়ে দেবে। বাড়ি কোথায়? বাসা পলাশপুর, স্থায়ী ঠিকানা পলাশপুর। এখানে থাকেন কোন জায়গায়? পলাশপুর বাসা। এই যে বিকাশ প্রতারণার সাথে কতদিন জড়িত আপনি? জড়িত না, আমার একটা নাম্বারে ফোন দিছে, 10 নাম্বার। আমি আর্থিক সহযোগিতার জন্য বিকাশে একটা অ্যাপ এসেছে যে যারা অনুদান নিতে চান এখানে বিকাশ নাম্বার দিয়ে যান। আমি এই জায়গায় বিকাশ নাম্বার দিয়েছিলাম আমরা। তারপরে আজকে দুপুরবেলা আমার একটা ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি বিকাশে ফেসবুকে কি অনুদানের জন্য নাম্বার দিয়েছিলেন? আমি বলছি জি ভাই, নাম্বার দিয়েছি। আপনি আমাকে একটা রকেট নাম্বার দেন, আমি আপনার 5,000 টাকা দিতে আসছি। তখন আমি দোকানে আসছি, আইসে বাইরে বলছি, ভাই একটা রকেট নাম্বার টাকা আনা যাবে, যাই। পরে হ্যাঁ ফোন দিলাম 10 নাম্বারে, আমার বলতে ভাই আমি ওই হ্যাঁ নাম্বারে 24,500 টাকা পাঠিয়ে দিতেছি, আপনি 5,000 টাকা রাখতে আমি একটা বিকাশ নাম্বার দিতেছি, বাকি টাকাটা আমার বিকাশ নাম্বার পাঠাবেন 19,500 টাকা। পরে আমি 5,000 টাকা রাখতে আমি হ্যাঁ 19,500 টাকা পাঠাই দিচ্ছি। পাঠাই দিয়ে আমি এখানে চলে গেছি। চলে যে মাত্র দিন পর আবার একটা ফোন দিই, ফোনের পর আমার বলতে, ভাই দোকানটা একটু আবার যান, দয়া করে আমার এই আরেকটা নাম্বার দিতেছি, এই নাম্বারটা আমি টাকা পাঠাইতেছি, আপনি 500 টাকা রাখতে আপনি 20,000 টাকা। আপনি তো ওনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছেন, এরকম একটা অভিযোগ আসছে। না, সেটা ওই লোকে যে লোকে মানে আমার দিয়ে করাইছে, উনিও তো আপনার সাথে জড়িত। ওনার নাম কি? আমি ওনাকে চিনি না। ওনার নাম কি? আমার নাম আকাশ। ওনার নাম কি আপনার সাথে যে জড়িত? আমি জানি না, আমার বলতে পারে আমি বাসার সামনে দিয়ে আগে 2-3 দিন বলছি। আজকে ওনার কত টাকা আপনারা মানে প্রতারণা করে নিয়েছেন? আজকে ওনার 43,000 টাকা নেওয়া হয়েছে। 43,000 টাকা কোথায় আছে এখন? এই যে লোকে আমার নাম্বার দিয়েছে, ওই লোকের নাম্বার আছে, সেই লোকের কাছে নেই। তারপর আমি নাম্বার ওই লোকের বাড়ি কোথায়? আমি জানি না। আপনি এই কাজের সাথে জড়িত কতদিন? আমি এই কাজের সাথে জড়িত না, আমি দিন আনি দিন খান গাড়ি চালাই, গ্যাসের গাড়ি চালাই।